ইংরেজি রিডিং শিখতে গেলে শুধুমাত্র ভাওয়েল ডিফারেন্ট সাউন্ড, কনসোনেন্ট ডিফারেন্ট সাউন্ড, ভিসিভি রুল, সিভিসি রুল, এই রুলসগুলো জানলেই কিন্তু হবে না। এর পাশাপাশি স্পেশাল কিছু শব্দ রয়েছে যেগুলোকে কিন্তু স্পেশালি শিখতে হবে। বিশেষ ট্রিক্স টেকনিক ইউজ করে কিন্তু সেই শব্দগুলোর সঠিক উচ্চারণ ও বানান শিখতে হবে, তবেই কিন্তু তোমরা সঠিকভাবে ইংরেজি রিডিং ও বানানটা শিখতে পারবে। আর আজকের ক্লাসে আমি এরকমই কিছু স্পেশাল শব্দ নিয়েছি যেগুলোকে আমি বিভিন্ন ট্রিক্স এবং টেকনিকের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। এরপর কিন্তু তোমাদের আর এই রিলেটেড শব্দগুলো কখনোই কঠিন বলে মনে হবে না। তো পরিচিত শব্দই প্রথমে নিচ্ছি। ফার্স্ট একটা শব্দ এখানে যেমন দেওয়া আছে SWIM। তো এটার উচ্চারণ হয়তো তোমরা প্রত্যেকেই জানো, যেটা সুইম এরকম সাউন্ড ক্রিয়েট করে। এটার অর্থ সাঁতার কাটা। তো এখানে এই যে সাউন্ডটা আছে, ঠিক আছে, এই সাউন্ড নিয়েই কিন্তু তোমাদের প্রবলেম হয়। মানে এটা তো করতে পারছো কারণ এটা তোমাদের পরিচিত শব্দ, বাট এই রিলেটেড যখন বা এরকম করে যখন দিয়ে অন্য অপরিচিত শব্দ তোমরা দেখবে, সেগুলোর সঠিক উচ্চারণ কিন্তু তোমরা পারবে না এবং বানান করতেও কিন্তু তোমরা হিমশিম খেয়ে যাবে। সো এখানে বুঝিয়ে দেই কিভাবে এটা সুইম হচ্ছে। তো আমরা জানি যে এস এর বাংলা প্রতিবর্ণ স, আর WI কিন্তু উই হিসেবে উচ্চারিত হয়। যেমন কি আমরা জানি WE উই হয়, এই শব্দটা একটা, ঠিক আছে, উই মানে আমরা। এরকম করে শব্দে অবস্থিত WI কিন্তু উই হিসেবে উচ্চারিত হয়। সো এখানে কিন্তু তোমাদের W এর সাউন্ড সম্পর্কে জানতে হবে। W যে ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে সেই বিষয়টা জানতে হবে, তবেই কিন্তু এই রিলেটেড শব্দগুলো তোমরা ইজিলি প্রোনাউন্স করতে পারবে। আর এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে W এর সাউন্ডগুলো দেওয়া আছে। সো তার আগে তোমরা এখানে দেখে নাও, হয়তো এখানেই তোমরা বুঝে নিতে পারবে, কারণ এখানেও আমি কিন্তু মোটামুটিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি W এর সাউন্ডটাকে। সো WI উই হবে। এবার এম তে ম, তাহলে স উই সুই হবে, এম তে ম সুইম, সুইম। আশা করি বুঝতে পারছো। এখানে আরেকটা অনেকেই মানে বুঝতে পারে না বাংলার বানানটা আর কি। তো দেখো এখানে উই বানানে কি আছে, রস্যউ আর রস্যই। আমরা জানি রস্যউতে হয় রস্যুকার, রস্যউতে রস্যুকার, তাই কিন্তু এখানে স্বরস্যুকারে সু হয়েছে। এরপরে রস্যউতে রস্যুকার হিসেবে হয়ে গেল, তারপরে রস্যই আর ম সুইম। পরবর্তী শব্দগুলো দেখো, বিষয়টা ক্লিয়ার হবে। এবার নেক্সট শব্দটা যেটা আছে, তো এখানে যে শব্দটি আছে SWIFT, তো এটাও আমরা জানি এস এর জন্য স হবে, WI একটু আগেই দেখলাম আমরা উই হয়, তো এখানেও উই হবে। FT, এফ তে ফ, টি তে ট, তাহলে ফটা যুক্ত বর্ণ হয়ে যাবে, স উই সুই, এফ তে ফ সুইফ, আর টি তে ট সুইফট, সুইফট, সুইফট। ঠিক আছে, তো এরকম করেই কিন্তু তোমরা রিডিং শিখতে পারবে এবং যখন রিডিংটা পড়তে পারবে তখন কিন্তু বানানটাও করতে পারবে। সো এবার এখানে পরবর্তী যে শব্দ SWING, এখানেও কিন্তু এই সেম প্যাটার্নই আছে, ডাব্লু যে প্যাটার্নটা ফলো করছে। তো এখানেও এস এর জন্য স, WI হচ্ছে উই, আর NG তে অনুস্বার হয়, আমরা জানি NG তে অনুস্বার। তো স উই অনুস্বার সুইং, সুইং, কারণ এখানে স্বরস্যু রস্যই সুই, অনুস্বার সুইং, সুইং। নেক্সট শব্দ আমরা দেখে নেব। পরের যে শব্দ আছে এখানে একটু ডিফারেন্ট প্যাটার্ন আমরা খুঁজে পাবো, যেমন কি SWAM। তো এটার উচ্চারণটা সোয়াম হবে। তো এখানে আমরা জানি এস এর জন্য স হয়, কিন্তু আমরা আগে দেখেছি উই উই সাউন্ড, উই মানে WI সাউন্ড করেছিল উই এর মতো, ঠিক সেভাবে কিন্তু এই যে এখানে আছে, এখানে তোমাদের WA ওয়া হিসেবে উচ্চারিত হয়। WA কখনো ওয়া হিসেবে উচ্চারিত হয়, কখনো আবার ওয়ে হিসেবেও উচ্চারিত হয়। তো এই বিষয়গুলো কিন্তু ওই যে W এর ডিফারেন্ট সাউন্ড আছে ওখানে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া আছে। ডেসক্রিপশন অবশ্যই তোমরা চেক করবে এই ক্লাসটি করার পর। তো WA ওয়া সাউন্ড তোমরা ধরে নাও, তাহলে স ওয়া সোয়া, এম তে ম সোয়াম, সোয়াম। এরকম প্যাটার্ন যুক্ত আরও শব্দ আছে, তোমরা দেখো বিষয়টা ক্লিয়ার হবে। সো এখানে SWAB, তো এখানে SW যে আছে এস এর জন্য স, WA একটু আগেই আমরা দেখলাম ওয়া সাউন্ড ক্রিয়েট করে, তাহলে এখানে এটা হবে ওয়া, সোয়া ওয়া সোয়া। নেক্সট বিতে হবে ব সাউন্ড। বুঝতে পারছো বিষয়টা? খুবই ইজি কিন্তু। একবার তোমরা এখানে এই যে এই রিলেটেড শব্দগুলো আছে না, এখানে জাস্ট W এর সাউন্ডটাকে তোমাদের ধরতে হবে। সো এখানে এস তে স, WA ওয়া, বিতে ব, সোয়াব, সোয়াব,
সব। নেক্সট আমরা শব্দ দেখে নেব। তো এখানে এই শব্দটি আছে SWEET। তো এখানে এটার উচ্চারণটা সুইট, আমরা জানি এই সুইট মানে মিষ্টি, এটা আমরা প্রত্যেকেই জানি, এই শব্দটাও কিন্তু পরিচিত শব্দ। তো এই সুইট শব্দে এস এর জন্য স হবে, WEE এটার উচ্চারণও কিন্তু উই হবে, যেমনটা কি WI এর সাউন্ড উই হয়েছিল, ঠিক সেভাবে WEE এর সাউন্ডও কিন্তু উই হবে। তো স উই সুই, আর টিতে হবে ট, সুইট সুইট। আর এখানে বিষয়টা দেখো, এখানে একটা কথা বলিনি, এখানে ছয় ওকার হয়েছে কারণ কি এখানে ওয়া সাউন্ড আছে, ওয়া। এমন এখানে যেমন উই সাউন্ড আছে রস্যউতে রস্যুকার হয়েছে সু, আর এখানে ওয়া সাউন্ড ওতে ওকার, তাই এখানে ছয়কারের সু। বাংলাটা কিন্তু তোমরা এভাবে বুঝে নেবে, এগুলো খাতায় কিন্তু অবশ্যই লিখতে হবে ভাই, খাতায় না লিখলে কিন্তু তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে না। তো এটা সুইট। এরকম করে পরবর্তী শব্দ আমরা দেখে নেব। পরের শব্দ দেওয়া আছে SWEEP, একই প্যাটার্ন আছে এখানে। তো এখানে এর উচ্চারণটা সুইপ, যেমন এটা সুইট এটা হবে সুইপ, যেহেতু এখানে জাস্ট টি এর জায়গায় পি আছে। তো এখানেও এস এর জন্য স, ডাব্লু আর ডাবল ই মিলে উই সাউন্ড সুই, পিতে প, সুইপ সুইপ। দেখলে খুব ইজি এই বিষয়গুলো, তোমরা জাস্ট WEE যেমন এখানে আছে এটার সাউন্ড জানবে, WA এটার ওয়াস সাউন্ড জানবে, WI উই এই সাউন্ড জানবে, ঠিক আছে, তবেই কিন্তু বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এস এর নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই, এস স হিসেবেই উচ্চারিত হবে। সো এখানে দেখে নেব পরবর্তী শব্দ। পরের যে শব্দ এটা আছে SWEET। তো এটার উচ্চারণটা সোয়েট সোয়েট এরকম হয়, কারণ এখানে এস এর জন্য স, WEA এটার উচ্চারণটা হয় ওয়ে ওয়ে। তো স ওয়ে সোয়ে সোয়ে, টিতে ট, সোয়েট সোয়েট। তো এখানেও কিন্তু তোমরা সাউন্ডটা মনে রাখবে যে WEA এটা মিলে জাস্ট ওয়ে সাউন্ড হচ্ছে, তো এটা সোয়েট সোয়েট। এবার এখানে কিন্তু এক্সেপশন আছে, এটা আবার অন্যরকম সাউন্ডও ক্রিয়েট করে, এর জন্য তোমাদের কিন্তু ওই এর ভিডিওটা মাস্ট দেখতেই হবে, কারণ অতগুলো বিষয় কিন্তু এখানে একটি ক্লাসে ডিসকাশন করা সম্ভব হবে না, ঠিক আছে। সো এখানে আমি মোটামুটি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের ধরিয়ে দিতে চেয়েছি। আর এরপরেও যেখানে সমস্যা থেকে যাবে, তো তোমরা সমস্যা থাকলেও ওই ভিডিওটি দেখতে হবে, না থাকলেও দেখতে হবে, আমি বারবার করে বলছি। সো পরের যে শব্দটা আছে SWEAR, এটার উচ্চারণটা কিন্তু হয় সোয়ার সোয়ার। দেখো সোয়ার কিন্তু না, সোয়ার সোয়ার এরকম সাউন্ড, অয়া। মানে এই শব্দটিতে আবার WEA অয়া অয়া মানে ওয়া এরকম সাউন্ড ক্রিয়েট করছে, সোয়া সোয়ার পুরো সাউন্ড হচ্ছে, কারণ আর এর জন্য র, সোয়ার। সো এখানে WEA মিলেই কিন্তু ওয়া সাউন্ড ক্রিয়েট করছে, জন্যই সাউন্ডটা এরকম হচ্ছে। আর এটার কারণ একমাত্র হচ্ছে লাস্ট আর আছে, তাই কিন্তু এখানে আর সাউন্ডটা আসলো। তো এটাই কিন্তু ছিল আজকের এই বিশেষ ক্লাসটা। এবার এখানে তোমাদের জানি যে নিয়ে একটু কনফিউশন আছে তোমাদের অনেকেই যারা নতুন, তো তোমাদের মাস্ট ওই যে আছে ডিফারেন্ট সাউন্ড ওলা ভিডিওটা, সেটা দেখতেই হবে, তবে বিষয়টা ক্লিয়ার হবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।